আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসেই। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। যে একটা বলতে চাই সেটা হলো যে মানে যদি পরের নির্বাচনে এটা হয় তাহলে যে 58 গ 3 অনুসারে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়কের প্রধান হবে, মানে জুলাই সনদে কিন্তু আবার নতুন একটা ফরমেশনের কথা আসলে তখন দেখা যাবে পুরা জাজমেন্ট আসলে তখন আমরা ডিটেইলসটা পাবো। তার পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ককে সাংবিধানিক ইয়েতে বাতিল করা হয়েছে। এই পঞ্চদশ সংশোধনী মামলা এখনো পেন্ডিং আছে আপিল। সেই ক্ষেত্রে এই যে আজকে রায়টা হলো তত্ত্বাবধায়ক 13 অ্যামেন্ডমেন্ট রিভাইভ হলো, এটা কি কোনো রকম ক্ল্যাশ করবে কিনা? এই জায়গাটা ক্লিয়ার করি, কোনো ক্লাসের তো প্রশ্নই ওঠে না। পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু। এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডিনেস। আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডিনেস ভিসিয়েটস এভরিথিং। ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যদি চ্যালেঞ্জ হয়ও অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। দিস ইজ এ রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হয়েছে। দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন্ডিংস। ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলোতে, নট অন 15th অ্যামেন্ডমেন্ট। এখন তো যে অবস্থা আছে সেই অবস্থায় নির্বাচন হচ্ছে, বর্তমান যে নির্বাচন। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কি স্যার হ্যাঁ না ভোটের মাধ্যমে কি নির্ধারিত হবে? না, এটা রেস্টোর্ড হয়েছে। রেস্টোর্ড হওয়া মানে এবং বলে দিয়েছেন অ্যাপেলেট ডিভিশন যেটা, দ্যাট উইল সুপারসিড এভরিথিং। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। জুলাই সনদে স্যার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রূপরেখা সেখানে করা হয়েছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এটা পার্লামেন্টের কিছু ডিসকাশন তো থাকবে। আমরা যেমন বলেছি, আমরা সাবমিশনের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্যার, অ্যাপিলেট ডিভিশন তার আগের রায়কে, একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে বলছে কলঙ্কিত, ত্রুটিপূর্ণ, একটু ব্যাখ্যা করুন। ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে।